আরেকটা প্রশ্ন করবো বাবা, আওয়াজ দিয়ে বলুন, আমার নবী মুসলমান কিনা? নো, নবী মুসলমান না। নবীকে যদি কেউ মুসলমান বলে ঈমান থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা ভিডিওটি গুরুত্বপূর্ণ দেখবেন। জানি না আমি এই বেসরা কোন জায়গার, এই লোকটি কোন জায়গার আমি জানি না। তো ইনি কয়েক গ্লাস যে পান করছেন, দেখেন আবুল তাবুল কি বলছে। আচ্ছা চলেন এখন আগে ভিডিওটি দেখে নেই, কি বলতেছেন তিনি। আরেকটা প্রশ্ন করবো বাবা, আওয়াজ দিয়ে বলুন, আমার নবী মুসলমান কিনা? নো, নবী মুসলমান না। নবীকে যদি কেউ মুসলমান বলে ঈমান থাকবে না। বুঝতে পারি ও হাবিবুর রহমান রেজবি, এই কি আপনি বললেন নবী মুসলমান না? তাহলে নবীজি কি? নবী কি অন্য জাতের না? তাহলে নবী মুসলমান না, নবী কি? ও আশিকের রাসূল ভাইয়েরা, অজানা কথা জেনে নিন, ঈমান তাজা হবে। যেটা জীবনে শুনছেন কিনা জানি না, গভীর খেয়াল করে শুনবেন। নবী মুসলমান না। নবী কিভাবে মুসলমান না আপনাদেরকে বুঝাইয়া দেই। নবী যদি মুসলমান হয় তাহলে নবীও মুসলমান, আমরাও মুসলমান, তাহলে সমান সমান হয়ে গেলাম। নবীও মুসলমান, আমিও মুসলমান। হাদিস শরীফে আছে, কুল্লু মুসলিমুনা ইখওয়াতান, সকল মুসলমান পরস্পর ভাই ভাই। যদি নবী মুসলমান হয় তাহলে নবীও মুসলমান, আমিও মুসলমান, নবী আমার ভাই হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন, নবীরে ভাই বানাইলে ঈমান থাকবে না চলে যাবে? এখন আওয়াজ দিয়ে বলুন, নবী যদি ভাই হয়, নবী স্ত্রীগণ হয় ভাবি। নাউজুবিল্লাহ কন্যা। অথচ কোরআনে আছে উম্মাহাতুল মুমিনিন, নবী স্ত্রীগণ হলো মুমিনগণের মা। সুবহানাল্লাহ। নবী স্ত্রী হলো মুমিনগণের মা। তা যদি নবী স্ত্রীগণ মুমিনগণের মা হয় তাহলে নবী আমাদের বাবা হয়। আদম নবী ও বাবা, ইব্রাহিম নবী ও বাবা। ইব্রাহিম নবী হইল মুসলিম জাতির বাবা, আর আদম নবী হইল সকল জাতির বাবা। আর আমার আপনার নবী হইল সকল রূহগণের বাবা। আমি জানতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে রূহ আছে কি নাই? আদম নবীর ভিতরে রূহ আছে কি নাই? তাহলে এই রূহের বাবা কে? এই রূহের বাবা আমরা নবী। সুবহানাল্লাহ বলুন না। তাহলে বোঝা গেল তামাম পৃথিবী যত রূহ আছে, সমস্ত রূহ গুণের বাবা হইল আমার নবী কামলিওয়ালা। চিৎকার দিয়ে। তাহলে বাবা আমি বোঝাতে চেয়েছি, নবী মুসলমান নয়। নবী যদি মুসলমান হয়, আমিও মুসলমান, আপনিও মুসলমান, সমান সমান হয়ে যায়। কুল্লু মুসলিমুনা ইখওয়াতান, মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই। নবী যদি মুসলমান বানায় তো নবী আমাদের ভাই হয়ে যাক, ঈমান থাকবে না। নবীর স্ত্রীগণ আমাদের বাবি হয়ে যাক, ঈমান থাকবে না। তাহলে বলতে পারেন, ও হাবিবুর রহমান রেজবি হুজুর, ও কিশোরগঞ্জের হাবিবুর রহমান রেজবি হুজুর, তাহলে নবীজি কি? নবীজি হইল স্বয়ং ইসলাম। নবীজি আসলে কি হচ্ছে প্রিয় দর্শক, এই লোকটি বুঝাতে চাচ্ছে নবীজি মুসলমান না। আর মুসলমান যদি হয় তাহলে তো শুধু মুসলমানের নবী থাকবে। তো ইনি বুঝাতে চাচ্ছে নবী হলেন এমন একজন যে সারা দুনিয়ার পুরা কায়নাতের নবী। আসলে কথা হচ্ছে, হাদিস শরীফে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, সমস্ত বাচ্চাকে পয়দা করা হয় মুসলমানের ফিতরতে, ইসলাম দিয়ে, মানে ইসলামের ফিতরতেই পয়দা করা হয়। যে কোনো বাচ্চা, সে হতে পারে হিন্দু ঘরে, সে হতে পারে খ্রিস্টান ঘরে, সে হতে পারে অন্য অন্য ইহুদির ঘরে জন্ম হয়। কিন্তু জন্ম হওয়ার পরে কি করে, বাবা মা তার যার যার জাতি চেঞ্জ করে দেয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন কায়নাতের নবী, এবং কি ইউলাদু আলাল ফিতরাতি, ইসলাম দিয়ে তিনি জন্মগ্রহণ করা হয়েছে। তো সেই বাচ্চার থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত কায়নাতের যত মানুষ জন্ম হয়েছে পৃথিবীতে, সমস্ত মানুষ ইউলাদু আলাল ফিতরাতি, ফিতরাতে ইসলাম দিয়ে জন্ম দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বানিয়েছেন সবাইকেই মুসলমান হিসেবেই বানিয়েছেন, কিন্তু যার যার বাপ মা কি করে
ধর্মটাকে পরিবর্তন করে দেয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পুরো উম্মতটাই মুসলমানের ফিতরতে ইসলাম দিয়ে জন্ম দেওয়া হয়, যেহেতু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্মই হয়েছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম। সবাই অ্যাকচুয়ালি ফিতরতে ইসলাম দিয়েই জন্মগ্রহণ করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজে বাজে লোক থেকে আপনারা দূরে থাকবেন। এই সমস্ত লোকদের এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত কথার দ্বারা অনেক ইসলামের ক্ষতি হতে পারে, এবং কি যে শুনবে, যে মানবে, যে বিশ্বাস করবে, তারও হয়তো ক্ষতি হতে পারে ইসলামের। এই সমস্ত লোক থেকে আমরা দূরে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।